খোদা বিরুতার পুরস্কার হচ্ছে দুনিয়ার সব কিছু চাইতে উত্তম। যারা খোদা বিরুতা অবলম্বন করবে তাদের কাছে এই দুনিয়াবি ধন সম্পদ একবার তুচ্ছ। তারা এই ধরনের ধন সম্পদকে কিছুই মনে করবে না। তারা শুধু দুনিয়াবি কীভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারবে সে চিন্তায় থাকে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এমন এক সুসংবাদ দিব না, উত্তম একটা বিষয়ের সুসংবাদ দিব না? হে রাসূল, আপনি তাদেরকে বলেন যে আমি তোমাদেরকে এমন উত্তম বিষয়ের সুসংবাদ দিব না। সেটা কি? লিল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করবে, খোদা বিরুতা অবলম্বন করবে প্রত্যেক কাজে প্রত্যেক ক্ষেত্রে। যে উপরে যে কথাগুলো বলছে, নারীর ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, সন্তান সম্পত্তির ক্ষেত্রে, এরপরে স্বর্ণরূপর ক্ষেত্রে, বা এইভাবে যত ধন সম্পদ আছে সবগুলার ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত, এমন এক জান্নাতের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ তাআলা এই তাকওয়াবানদের। যারা সম্পদের ব্যাপারে খুবই ভয় করে, যারা নারীর ব্যাপারে খুবই ভয় করে, যারা সন্তান সন্ততির ব্যাপারে খুবই ভয় করে, সম্পদের ব্যাপারে ভয় করে, এদের জন্য আল্লাহ তাআলার নিকট রয়েছে এমন জান্নাত যে জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ীভাবে তারা সেই জান্নাতের মধ্যে থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে তাদের সাথে থাকবে ফুত ও পবিত্র স্ত্রীগণ। ফুত ও পবিত্র স্ত্রীগণ তাদের জন্য সেখানে থাকবে। আল্লাহ তাআলা এখানে কথা বলছে ওয়া আজওয়াজুম মুতাহহারা, মানে ফুত ও পবিত্র। যদি ফুত ও পবিত্র, যারা দুনিয়াবি যে সমস্ত নারীরা রয়েছে এরা বেশিরভাগ অপরিষ্কার, অপরিচ্ছন্ন বা অপবিত্র থাকে, কিন্তু জান্নাতের মধ্যে যে নারীরা হবে এরা সম্পূর্ণ ফুত ও পবিত্র। আসওয়াজ বলা হয় জোড়া। এখানে জান্নাতের মধ্যে যে নারীরা হবে, আপনি যদি পুরুষ যদি ভালো হয়, নেককার হয়, তাহলে সেই তার স্ত্রী যদি বদকার হয়, তাহলে ওই পুরুষের সাথে আল্লাহ তাআলা নেককার একজন পুরুষের সাথে সঙ্গী করে দিবে। কিন্তু যদি আবার নারী নেককার, স্ত্রী স্বামী যদি বদকার হয়, তাহলে ওই নারীর সাথে একজন ভালো পুরুষের আল্লাহ তাআলা জান্নাতে বিবাহের ব্যবস্থা করে দিবেন এবং তাদের জোড়া ওইভাবে মিলেবে। খারাপের সাথে ভালোর এভাবে সেই জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ভালো ভালো, যদি স্বামী ভালো, স্ত্রী ভালো, তাহলে দুবোয়ে একই সাথে জান্নাতে থাকতে পারবে। কিন্তু একজন ভালো, একজন খারাপ, একজন জান্নাতে, একজন জাহান্নামে, তাহলে উভয়ের মিলন কখনো হবে না। এই জন্য আল্লাহ তাআলা আসওয়াজ বলা হয়েছে, মানে জোড়া, জোড়া মিলিয়ে দিব। ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেখানে থাকবে ফুত পবিত্র এভাবে স্ত্রীগণ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং সর্বোপরি যে জিনিসটা আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। তাদের কৃতকর্মের প্রতি, তাদের কাজের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, বান্দার সকল কর্মের সর্বদ্রষ্টা হচ্ছেন আল্লাহ। কে কি কাজ করতেছে, কে কি আমল করতেছে, কে কি কাজ করতেছে না করতেছে, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার খবর আছে, তিনি দেখেন। এই জন্য দুনিয়াবি এই ধন সম্পদের ব্যাপারে আমরা সতর্ক হইতে হবে। আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে দুনিয়াবি লোভনীয় যত আকর্ষণীয় পছন্দনীয় যত বস্তু আছে এগুলা আমরা ব্যবহার করব, তবে এগুলা ব্যবহার করার ক্ষেত্রে কোনো অবস্থাতে আল্লাহ তাআলার হুকুম যাতে লঙ্ঘন না হয়, আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা যাতে না হয়, সেদিকে আমরা লক্ষ্য করি। আমরা এই সমস্ত এগুলা মনে ধারণ করব, কিন্তু এগুলা আল্লাহর ভালোবাসার চেয়ে এগুলার ভালোবাসা যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।